মাঝে মধ্যে একটা কাজ করবেন, 5 জন বন্ধু এক জায়গায় বসবেন, আপনাদের যে বন্ধু সার্কেল আছে, সবসময় তো আড্ডা চলে আপনাদের, কিছু আড্ডাটা এমন ভাবে করবেন যে আড্ডাটা দেখে রব খুশি হয়ে যাবে। আড্ডা দেন না, কিন্তু সেটারও একটা সিস্টেম আছে। তো আড্ডা মানে তো নেশার জগতে চলে গেলাম, বিষয়টা এটা নয়। 5 জন বন্ধু এক জায়গায় বসে আপনারা একটা বলবেন যে চল আজকে একটা খেলা খেলি। কি খেলা? তোরা 7 জনে আমার 7টা দোষ বলবি, তোরা 4 জনে আমার 7টা দোষ বল। আজকে আমি রাগ করবো না, আজকে আমি শিখবো। কারণ নিজের দোষ নিজের চোখে পড়ে না, অন্যের চোখে পড়ে। তাহলে আজকে আমি তোদের চোখে আমি নিজেকে একটু দেখবো। কারণ বাহিরের মানুষ আমার দোষ ধরলে আমার ইজ্জতে লাগবে, আমার বন্ধু যদি আমার দোষ ধরে সেটা আমার ইজ্জতে লাগবে না। আমি নিজের শুধরানোর রাস্তাটা নিজেই খুঁজে বের করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এবার 4 জন মিলে আপনার 4টা দোষ ধরলো, আপনি 4টা লিখলেন অথবা ব্রেনে লিখলেন। এবার আর বাকি 4 জনে আরেকজনের দোষ ধরবে, এভাবে ঘুরতে থাকবে। ঘুরার পরে দেখবেন এই 5 জনের ভিতরে কয়েকটা দোষ কমন। দোষ বলতে আমি কি বুঝেছি? আপনি বলবেন যে কোন কোন কাজ আমার ভিতরে তোর কাছে মনে হয় আল্লাহ এবং নবী অপছন্দ করে, ওই 4টা কাজ আমারে বল। আমি কি বুঝাতে পারছি কথা? এইবার আপনি পরে প্রশ্ন করবেন, সাই আমার ভিতর 4টা ভালো কাজের কথা বল, যে 4টা কাজ আল্লাহ পছন্দ করে। দেখবেন তাদের মুখ থেকে কথাও বের হবে না। আমি কি বুঝাতে পারছি? তো দুনিয়ার বিষয় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। অন্যকে নিয়ে ভাবতে ভাবতে দরকার কি? একটা মারাত্মক গুনাহ আছে, যে গুনাহটাকে আমাদের কাছে গুনাহই মনে হয় না। সেই গুনাহ হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর দয়া হয়তো আমরা নামাজ না পড়েও, নামাজের হিসাব কম থাকলেও পার পেয়ে যেতে পারি। রোজার ঘাটতি থাকলেও পার পাওয়ার একটা সুযোগ আছে রবের দয়ায়। কিন্তু এই গীবত, এই পরনিন্দা এমন একটা মারাত্মক গুনাহ, আমি যখন আপনার বদনাম করি, আপনার গুনাহ আমি নিয়ে আমার সওয়াব আপনাকে দিচ্ছি স্বইচ্ছায়। কত বড় বোকামি করছি। যেখানে 2টা টাকা হারায় গেলে আমাদের মাথা পাগল হয়ে যায়, বিকাশ থেকে নগদ থেকে টাকা চলে গেলে মাথা অস্থির হয়ে যায়, ব্যাংক থেকে টাকা চলে গেলে আমরা মামলার পর মামলা করি, সে জায়গায় সওয়াবগুলা দিয়ে দিচ্ছি অন্যকে এই গীবতের মতো কাজটা করে, যেটা শয়তানের কৌশল, কিন্তু আমরা মনে করছি সেটা আমাদের একটা আনন্দের বিষয়। সেজন্য বলা, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জান্নাত পেতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এতটুকু কি মনে থাকবে? বলেন একটু, এতটুকু কি মনে থাকবে? আমি আমার যতটুকু সাধ্য আছে বলেছি, বাকি অঙ্কটা আপনি মিলাবেন। শয়তানের লাইন, রহমানের লাইন, আপনার হিসেব আপনি করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যা করবেন কাকে খুশি করার জন্য? আওয়াজটা আর একটু বড় লাগবে, কাকে খুশি করার জন্য?